নিজে পরিচয় দিতে চাই না, কারণ আমি নিজের পরিচয় পরিচিত হতে চাই। আমি অনেক না মানে সেদিন পরিস্থিতিটা খুব ইয়ে ছিল, আর আমি একা ছিলাম গোটা মেসে কেউ নেই। আমি এরকম অনেকদিন থাকতে হচ্ছে তোদের উপরে অনেকদিন, কারণ ওরা সবাই সেখানে যদি ওদের নামটা নিলে যদি তোর প্রোটেকশনটা হয় তাহলে পরে তোদের কোনো ক্ষতি হচ্ছে না। ওরা তো বলে নাই যে তুই আমাদের ডাকবি না, তুই আমাদের নাম নিবি না, এরকম টাইপের কথাবার্তা তো বলে নাই ওরা। কিছু বলেছে তো কোনো প্রবলেম হলেই ফোন করে কিসের নাম্বার যেমন ভোলা বা বুয়া বা দাদু এরা তো সবসময় বলছেন খুব সমস্যা হলে তো জানাস। আনাম তোকে ইঞ্জেকশনটা কিনে দিলাম, হয়ে গেল। এবার তোকে নেক্সট সিজন একটা ফ্যান কিনে দিলাম। হ্যাঁ, এই সিজনে তো আর দরকার হচ্ছে না, কারণ আগস্ট সেপ্টেম্বর মাস পূজা এই সেই ছুটি ছাটা এইসবের মধ্যে চলে যাবে। সমস্যা নেই, সেই জন্য নেক্সট সিজনে তোকে একটা টেবিল ফ্যান কিনে দিলাম। হ্যাঁ তুই 2 বছর ওখানে কাটাই নিবি, তারপরে তুই আবার যা করবি সেটাও তখন যদি তুই ওখানে থেকে করতে চাস করবি। তোকে তো কলকাতায় থাকতে হবে, তোকে বাড়িতে থাকলে চলবে না, কারণ তোর ভবিষ্যৎ তৈরি করতে হবে। পিএইচডি কর, কী কর, বিএড কর, না বিএড টিএড করবো না আমি। ঠিক আছে, যা করবি যেগুলো দেখছো তো শিক্ষকদের কি অবস্থা। না আমি অত কিছু জানি না, ওসব আমি করবো না। আমি অত কিছু বুঝি না, যেটাই কর তোকে করবির জন্য। কেবির চাকরি একবার হয়ে গেল, আর তার পাশাপাশি পিএইচডির জন্য এক্সাম দিতে থাকবো, যদি ক্র্যাক করে ফেলে তো হয়ে গেল। আর যতদিন না হচ্ছে ততদিন কেবির পরীক্ষা দিবি। আর যে টুকটাক পরীক্ষাগুলো, তাছাড়া এনএসএস এর কিছু ইয়ে আছে, ওগুলোতে অ্যাপ্লাই করবো। হ্যাঁ ওগুলোতে অ্যাপ্লাই করবি। হ্যাঁ আর সেই জন্য তোকে কলকাতায় থাকতে হবে। এনএসএস বাড়িতে বসে হবে না, জলপাইগুড়িতে থাকলে করতে হবে। এমএ পাস বললাম তো, তুই এমএ পাস করে গেছিস বলতেখানি, ওটা কোনো লাভই হতো না। ওখানে আর আমি র্যাগিংয়ের চোটে আমি করে ফেলতাম, দেখেছো জন্য বললাম তোকে এইখানেই থাকবি, ওরা আশেপাশে আছে, তোকে একটা টুকটাক করে ফেসিলিটি জিনিসগুলো করে দিলেই তো হলো। স্যাফরন বন্দে ভারত আমাকে নিয়ে যাবি তো? জয়পুর কি লেখা তোর মনে বোধহয় চল দেখবি। আমি তো জানি তুই কারোর সঙ্গে কোনো কথা থাকিস, আমি হোয়াটসঅ্যাপটাই ডিলিট করে দিয়েছি, বিকজ ঝামেলায় হোয়াটসঅ্যাপ দিতে কাকুর যা মেসেজ করে বাবাইয়ার ফোনে করবে, বাবাই আমাকে জানিয়ে দেবে। আমি আর ওইসবের মধ্যে নেই ভাইয়া, আলো দেখি। আমি কারোর সঙ্গে কিছু করি না, তাও যে মানুষ আমার পিছনে কেন লাগে আমি বুঝি না। ওইটাই তো, মানুষটাকে দেখে তো না চাইলে হবে না, তুমি নিজের থেকে কিছু করতে আমি ওদের সঙ্গে কোনো কথা বলি না, হ্যাঁ আমি নিজের ঘরে চুপচাপ থাকি, গল্পে বই পড়ি, পড়াশোনা করি, নিজে রান্না করি, খেয়ে ঘুমিয়ে যাই। আমি হোম ডেলিভারি কাটছি, ওরা বলছে ও সবজি কাটাকাটি করে ফ্রিজে সব শুকিয়ে ফেলে রেখেছে। আমি খাচ্ছি হোম ডেলিভারি কি কাঁচা সবজি দেবে নাকি কাঁচা মাছ দেবে যে আমি আঁশ ফেলে রাখবো? কাঁচা মাছ কাটা দেখতে পারি না, মাছ খাই না, আমাকে বলে তেজাজ রাজধানী এসে ঠিক একইভাবে উপরে যে ডাক্তার দিদি থাকতো ওকে তাড়িয়েছে, কারণ ওকে ও ঠিক একই করেছে, একই সিস্টেম। তো ঠিক আছে দেখ না, তারপরে তো আমার অপশন আসে। যা করবে করুক, আমি আর পাত্তা দিই না, অনেক হয়ে গেছে। আমার একটাই খারাপ লাগে, আমি যেটা করি না, আমি যেটা করেছি আমি স্বীকার করবো, এটা আমার ভুল, কিন্তু যেটা আমি করিনি সেটা আমি কেন স্বীকার করবো, তাই না? আচ্ছা ঘোরার সময় কিছু কথা না বললে হয় না? ট্রেনের ছবি তুলিস, পচা পচা পুরোনো ভাঙা ট্রেন সব। ওই দেখ পুরীতে ইয়েতে ট্রেন তেজস, এই যে বন্দে ভারত স্যাফরন। ও দেখা হয়ে গেছে। দেখেই তো মনে হলো করতে। নেট চলছে না, মাম্মামের চলছে নাকি একটু দেখ না, ওই জন্যই জিজ্ঞেস করছি। নেট নাই অন।